হ্যালো বন্ধুরা, তো আজকে হচ্ছে দুপুরবেলার খাবার দাবার নিয়ে বসে পড়েছি ছাদে আজকেও। তো আজকে একদম তিনতলার উপরে বসেছি। আর এই যে তোমাদের দাদাভাই খেতে বসে গেছে, এখন নিচ্ছে লবণ। তো বুঝতেই পারছো গামলি করে ভাত নিয়েছি কেন, আজকে হচ্ছে পান্তা ভাত। এই যে পান্তা ভাত, সাথে হচ্ছে এই যে এখানে ভেজেছি ডালের বড়া, এটা মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম, বড়া, সাথে আলু মাখা, লেবু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ব্যাস আর কি লাগে, তাই না বন্ধুরা? তো এই যে এখন সব খেতে বসছি। কি ঠান্ডা, ভাত ঠান্ডা, আর রোদ্দুরে বসে পান্তা ভাত খাওয়ার মজাই আলাদা। তবে কিন্তু শীতকালে এই জিনিসটা বেশ মজাই লাগে, তাই না? ওখানে লেবু আছে, লেবু নাও। পান্তা ভাতে কিন্তু লেবু চেপে খেতে বেশ ভালো লাগে, যাই বলো। সুন্দর গন্ধ করে। কি কেমন লাগছে? গন্ধরাজ লেবুর স্বাদটাই অন্যরকম। স্বাদটাই অন্যরকম। আর গরম গরম বড়া, আলু মাখা, আর কি লাগে, তাই না? ভালো মুচমুচে হয়েছে। ভালো হয়েছে না? তো এরকম হচ্ছে খাবার দাবার, আর কি লাগে। তো গতকালকের ভাত, হ্যাঁ গতকালকের অনেকটা ভাত বেঁচেছিল, তো আজকে আর ওই জন্য রান্না করলাম না। একদম বড়া, তারপরে হচ্ছে আলু মাখা পেঁয়াজ দিই, এখন খেয়ে নেব। আমাকে সুখ দুঃখ সাথে দিয়েছো না? তা নাও, পরে তো এনেছি। সুখ দুঃখের সাথে বেশ ভালো তো মিষ্টি আছে। হ্যাঁ, সুখ দুঃখের সাথে মিষ্টি থাকবে না? আর বন্ধুরা, আমাদের এই বাড়ির পাশে যেখানে আছি এয়ারপোর্ট, তো এখানে দেখতে পাচ্ছ আকাশে, বুঝতে পারছো কিনা জানি না রোদ্দুরের জন্য, এখানে সারাদিনে কতবার যে হেলিকপ্টার ওঠে আর নামে, তো বেশ ভালোই লাগছে। জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা। তো পাশে এয়ারপোর্ট থাকলে তো এই আওয়াজটা তো সহ্য করতেই হবে, কিছু করার নেই। তবে ভালোও লাগে বেশ, একদম আমাদের বাড়ির কিন্তু পাশেই, মাঠটা পার হলেই এয়ারপোর্ট, বেশ ভালো লাগে দেখতে, তাই না? একদিন উঠবো, ও বাবা, উঠে ব্লগ করবো। ও কি স্বপ্ন বন্ধুরা, নিশ্চয়ই স্বপ্ন পূরণ করা যাবে একদিন। তাহলে কি বন্ধুরা, তোমরা কি বলো? হেলিকপ্টারের পাতায় দাঁড়িয়ে ও বাবা, খাচ্ছে পান্তা, উঠবে হেলিকপ্টারে, হাই রে খোদা, কোথায় আছো? পান্তাকে হেলিকপ্টার ওঠা যায় না? নিশ্চয়ই ওঠা যাবে, কেন ওঠা যাবে না? তো বন্ধুরা, আমারও আর বসে থেকে কাজ নেই, চলো একদম বসে পড়ি। আর এই পান্তা ভাত খাওয়ার সময় না আমার একটু লেবু না হলে ভালো লাগে না। তোমাদের কার কার পান্তা ভাতে লেবু খেতে ভালো লাগে বলো তো? আমার তো বেশ মজা লাগে পান্তাতে লেবু নিলে। আর এই গন্ধরাজের সেন্টটা এত সুন্দর হয়, তোমাদের কি বলবো। তো মাঝে মাঝে এক দিন পান্তা খেতে বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। আর ভাতটা যেহেতু কালকের থেকে আছে, তো ভাতে জল দেওয়া ছিল, ভাতটা ভালোই নরম হয়ে গেছে। আর এই যে একটু সুখ দুঃখের সাথী, আর এই আহা নিলাম অনেকগুলো, ঠিক আছে। কাঁচা লঙ্কা না হলে খেয়ে মজা নেই, তবে একটু শুকনো লঙ্কা হলে ভালো হয়। তো কত্তার জ্বালায় শুকনো লঙ্কা খাওয়া টোটাল বন্ধ করে দিয়েছি, কি বলবো। একটুও শুকনো লঙ্কা খেতে দেয় না বন্ধুরা। আর এই পান্তা ভাতে এরকম লঙ্কা ডলে খেতে সেই মজা লাগে গো বন্ধুরা, যারটা স্মেল উঠেছে কি বলবো। আর একটা লঙ্কা পাওয়া যায় এরকম গোল গোল, আমাদের ওখানে পুঁটি লঙ্কা বলে, ওইগুলো কিন্তু খেতে পান্তার সঙ্গে দুর্দান্ত লাগে। আহা, ঘ্রাণটা যা উঠেছে না, সেই স্বাদ। এই ভাতটা একটা জায়গাতে খুব বিখ্যাত, কোথায় বলতে পারবে বন্ধুরা? ওখানে কিন্তু, কোথায় তোমরা বলো কমেন্টে, ঠিক আছে? ওটা কিন্তু ওরা ওখানকার ওই ভাতটাকে বলে ওরা পোখাল ভাত। তো পোখাল ভাত ওখানকার খুব বিখ্যাত, তোমরা অনেকেই বুঝতে পেরেছো। যারা জানো আমাকে কিন্তু কমেন্টে জানিও, দেখবো যে তোমরা জানো কি না। সেই স্বাদ। তুমি কি বন্ধুদের বোকা পেয়েছো নাকি যে জানে না? কি বলবো, দুর্দান্ত। দেখছো কি লঙ্কা খাওয়া দেখলে হবে, আমি খাওয়া শিখতে হবে। আহা, আলু মাখা কাঁচা পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে,
ওই যে বললাম শুকনো লঙ্কা দিয়ে সব থেকে ভালো হয়, তো ওদের দাদা ভাই আনেনি। আলু মাখাটা বেশ ভালো হয়েছে। হ্যালো, কাঁচা লঙ্কা খাও, একটা মেরে নাও। বড় হয়েছে না, ছোট বাচ্চা ছেলে কাঁচা লঙ্কা খাচ্ছে, তুমি খাও। তো বড় হওয়ার শখ নেই। তোমার ছেলে এখন কত কাঁচা লঙ্কা খাই জানো? ওরা এখন কত কি করবে, ওরা এখন কত কি করবে, কত কি শিখবে। তো বন্ধুরা খাবে, চাল চলে আসো। পান্তা খেতে আসবে। তা কি হয়েছে? আচ্ছা, প্রবাসে ঘর কন্যা মৌমাদিকে তোমরা নিশ্চয়ই সবাই চেনো, সবাই চেনে। তো মৌমাদির মা তো মৌমাদির কাছে গেছে, এটা তো আমরা সবাই জানি। আমি কিন্তু দিদির ব্লগ সবসময় দেখি, খুব ভালো লাগে, বিশেষ করে ওনার সুন্দর সুন্দর কথাগুলো আমার খুব ভালো লাগে। তো প্রবাসে ঘর কন্যা মৌমাদির মা গিয়ে রোদ্দুরে বসে পান্তা ভাত খেয়েছিল। তোমরা এই এপিসোডটা কারা কারা দেখেছো? এত ভালো লাগলো। তো দিদি সেখানে বলছো যে গ্রামের অনুভূতিটা মা আসার জন্য পেলাম, খুব ভালো লাগলো। তো পান্তা ভাত সত্যি আমরা যারা গ্রামের মানুষ, বিশেষ করে আমাদের মনে প্রাণে জড়িত, পান্তা ভাত একটা আলাদা অনুভূতি, তাই না? ছোটবেলা থেকে এই খাবারটাই খেয়ে বড় হয়েছে, তার পান্তা ভাত মাঝে মধ্যে না হলে ভালো লাগে না। আগে তো পান্তাই চল, তখন কিন্তু চায়ের চল ছিল না, যে বাড়ি বাড়ি চায়ের ব্যবস্থা সকালবেলা। সকাল হলেই আমরা পান্তা খেয়ে নিতাম। পান্তা আলু দেওয়া থাকতো ভিতরে, একটু আলু মাখা, তখন কি হইয়া একটু আলু দিয়ে দিল পান্তা। তারপরে কি আস্তে আস্তে পান্তার ডিজাইনও বেড়ে গেল। এখন আলু তো ভেজে দিতে হবে, ডিম ভেজে দিতে হবে, সে ঝাল করে দিতে হবে, পেঁয়াজ দিতে হবে, কাঁচা লঙ্কা দিতে এখন হবে। তো আমরা পান্তাটা শখ করে খাই, তো ওই জন্য অনেক কিছু আমাদের প্রয়োজন হয়ে যায়। আমাদের বাড়িতে এই শীতের বেলায় পান্তা ভাত দিয়ে, এখন এই পুঁই শাকের মিটুলি বলে, তাও কেউ কেউ ইটুলিও বলে, তো যাই হোক আমরা বলি মিটুলি, ওই যে দানাটা, ওই দিয়ে শুটকি মাছ দিয়ে, তারপরে মূলা দিয়ে একটা মানে ঘন্ট মানে চচ্চড়ি করতো গরম গরম। তো এক কড়া চচ্চড়িটা হতো, আর সেই এক কড়া চচ্চড়ি এরকম একটা বড় পাত্রে করে ঢেলে নেওয়া হতো, সবাই একসঙ্গে গোল করে বসে না উঠানে, আর রোদ্দুরেতে বসে পান্তা খাওয়া হতো। সত্যি সেই খাবারটা যেমন মিস করি, তেমনি তরকারিটা মাঝে থাকবে, আজকে এই খাবারটা ভাত নিয়ে বসে থাকবে, খাবারটাও মিস করছি, আর সেই স্মৃতিগুলোও মিস করছি। ভীষণ ভীষণ সুন্দর লাগতো। সেটা লোকও তো নেই। আর সত্যি আজকে মানে একটু ইমোশনাল হয়ে পড়ছি, যে সমস্ত মানুষরা ছিল একসঙ্গে এইসব খেতাম, অনেকেই তারা আমাদের ছেড়ে চলে গেছে, আর যেখানে গেছে আর ফেরার দেশে গেছে, ফিরবে না। তো সেই স্মৃতিগুলো রয়ে গেছে, খুব ভালো লাগে। আমার ছেলেকে মাঝে মাঝে গল্প করি, আমার ছেলে শোনে, আমার ছেলে খুব ভালোবাসে সব গল্প শুনতে, ও বলে মা আমাকেও করে দেবে। তো ছেলেকে আমরা সঙ্গে নিয়েই খাই। তো আজকে যেহেতু ছেলের পরীক্ষা, তাই ছেলেকে সকালবেলায় খাইয়ে দিয়ে গেছে, সেটাও তোমরা ভিডিওটা দেখেছো। আর এখন এই কর্তাগিনিতে বসে বসে খাচ্ছি, আর সেই কথাগুলো মনে পড়ছে, স্মৃতিগুলো। আর এই ঠান্ডার সময়, আর আমরা খাওয়া দাওয়ার পরে হাত ধুইতাম, ধোয়ার পরে না ঠান্ডার সময় তো বদমাইশি করতাম, কার পিঠে হাত মোছা যায়, সবাই দৌড় মেরে পারাবে, এই ঠান্ডা হাতটা নিয়ে হাতটা ধুয়ে আসার পরে পিঠে মুছে দিতাম। এই স্মৃতিগুলো আজকে সত্যি একদম স্মৃতির পাতাতেই রয়ে গেছে আর কি। তো এসব খাবারগুলো শুধু খাবারই না, আমাদের বাঙালিদের ইমোশনাল, তাই না? অনেক কিছু জড়িয়ে আছে। এখনকার বাচ্চারা স্কুলে গেলে তাদেরকে আমরা গরম ভাত, একটু পাতলা করে মাছের ঝোল বা ডিম সিদ্ধ ঘি মাখন দিয়ে খাইয়ে দিই,
কিন্তু আমরা যে সময় স্কুলে আমি তো ভীষণ গ্রামের মেয়ে, তো আমাদের বাড়িতেও চাষবাস হতো, তো আমি ওইসব পাইনি। আমাদের পান্তা ভাত, একটু আলু সিদ্ধ মাখা আর ওই পেঁয়াজ, আবার কোনো দিন আলু সিদ্ধ মাখাও হাতে থাকতো না, একটু চানাচুর দিয়েও খেয়ে নিতাম। আমাদের 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 হয়নি, ধানের বোঝা মাঠ থেকে নিয়ে এসে রেখে তারপরে স্কুল যাও, গরুকে করে দিয়েছো, বেঁধে দিয়েছো। আজকে সেসব মানুষও নেই, আজকে সব স্মৃতিও নেই। তো যাক, বলতে বলতে অনেকটা ইমোশনাল হয়ে পড়লাম বন্ধুরা। তো তোমাদেরও এরকম কারোর স্মৃতি থাকলে আমাদের সঙ্গে কিন্তু শেয়ার করতে পারো, খুবই ভালো লাগে। টেনশন তোলা, গম ভাঙানো, দুধ দিয়ে আসা, সব কাজ। আর এখনকার ছেলেরা বললেন না বাবা, এসব ছেলেদের করানোই যাবে না, শুধু নিজেদের। আর এখন তো এই সময় তো কেউ কাউকে বলেও না, আর কেউ কাউকে বললে করবে বলে তো মনেও হয় না। তখন এই তুই যাচ্ছিস রেশন নিয়ে যাচ্ছিস, আমাদের একটা তুলে নিয়ে আসিস, এই তুই রেশন তুলতে যাচ্ছিস, আমাদের একটা তুলে নিয়ে আসিস, আমরা হাসি মুখে নিয়ে আসি। আর এখন তুমি বলবা, তুমি অন্য আরেকজনকে ছেলেকে তুই বলতেই এবার বাদু লাগবে। এইসব কথাগুলো আমার ছেলের সঙ্গে গল্প করি, ও আমাদের গল্প খুব শুনতে ভালোবাসে। মাঝে মাঝে কি করে, হঠাৎ করে এখনকার বাচ্চারা অন্যরকম দেখি, অনেক বাচ্চাদের দেখি, তবে আমার ছেলে বলে বলবো না, জানি না ঈশ্বর মানে আমাদের উপরে সত্যিই কৃপা করে ওরকম একটা ছেলে দিয়েছে। আমার ছেলেটা ভীষণ ভীষণ ভালো বন্ধুরা। আমি মা, প্রত্যেকটা মা তার সন্তানকে ভালোই বলে, তবে আমার ছেলে সত্যিই বলছি, ওটা আমাদের কাছে শুয়ে না আমাদেরকে বলে, মা তোমার ছোটোবেলার গল্প বলো, আবার ওর বাবাকে গল্প বলতে বলে, বাবা তোমার ছোটোবেলার, আর শুনে কি খুশি হয়, কি হাসে মাঝে মাঝে। আর ও আবার বলে কি, ওরকমভাবে বানিয়ে দাও, ওই পান্তা ভাতের গল্প করি, আবার বলে আমাকে একটু ওরকমভাবে বানিয়ে দাও। ও খুব ভালোবাসে আমাদের কথা শুনতে। বলে আমাকে আবার কি বলছে জানো, বলে কি বলছে কি টাইম টেবিল কি করা যায় না, কিরকম একটা, আমি ওর কথাটা এতটা ভালো করে বলতে পারছি না, বলছি ওর বাবা বলবে মানে বিগত দিনে চলে যাও, মানে টাইম টেবিলটা কি বলে এরকম করে বলে আমাকে। হ্যাঁ হ্যাঁ, ওরা এমনি বলে প্ল্যান চেক, এরকম বলে কি মানে টাইমটা যদি চেঞ্জ করে আমাদের সময় চলে যাওয়া যেত। হ্যাঁ এরকম করে আমাকে বলে, মা যদি টাইম টেবিলটা চেঞ্জ করে তোমাদের সময় যাওয়া যেত। তার মানে ওর মনটা কেমন দেখো, আমাদের স্মৃতিগুলো ওর কাছে খুব ভালো লাগে। জানি না আজকালকার ছেলেরা শোনে কিনা, আমার ছেলে শুনতেও ভালোবাসে। আর সত্যি বলছি, সুখ দুঃখ যেমন যখন যেমন, আমার ছেলে কোনো দিন ও কোনোটাতেই মানে যে রাগ করে বা আমাকে কেন এই দিচ্ছ ওই দিচ্ছ, ওটা দেবে না, ওই যখন যেমন মানিয়ে নেয়, কোনো দিন ওর দিক থেকে আমার কোনো সমস্যা হয়নি। করতে গেল গো, জলটা খেয়ে পেট ভর্তি গেল। আমার না একটু ভাত বেশি বেঁচে, চাপ হয়ে গেল। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট। তোমাদের দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেছে, আমি না এতটা ভাত খেতে পারছি না। আমি ভাত খাওয়া হয়ে গেছে, জলটা খেতে পারবো না, মানে পান্তা ভাতের জল আর যাচ্ছে না, যেটুকু গেছে পুরো টাইট হয়ে গেছে পেট। তোমাদের দাদা ভাইকে ভাত খাটা খাইয়ে দেবো, আমি আর পারছি না, অসম্ভব ব্যাপার। তো যাচ্ছি বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মন থেকে ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমার সমস্ত বন্ধুরা যারা ভালো খারাপ সব মিলিয়ে মিশিয়ে সবাই ভালো থাকুক। যেমন আলো থাকবে অন্ধকারও থাকবে, নিশ্চয়ই নিশ্চয়ই, একরকম থাকলে তো হয় না, পজিটিভ নেগেটিভ দুটো নিয়েই জগৎ চলছে। ভালো থাকবে, আজকে আসি, টাটা।